আজকে আমি যেই রেসিপিটা নিয়ে এসেছি তো সেটা হলো পেঁপে দিয়ে মুগ ডাল। তো তার জন্য এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি আর পেঁপেটা দেখাই চলো। আর এখানে নিয়েছি পেঁপে, তো অর্ধেকটা পেঁপে দেবো আমি, আর অর্ধেকটা সেই গতকালকে মাটনে দিয়েছিলাম। তো এই পেঁপেটা চলো এবার কেটে কুটে নিই আর ডালটা ভেজে সিদ্ধ বসিয়ে দিই। প্রেশার কুকারে আমি একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। তো চলো সঙ্গে থাকো। জল দিয়ে এবার ডালটাকে ধুয়ে নিচ্ছি, তারপরে সিদ্ধ বসিয়ে দেবো। দুবার জল পাল্টে ধুয়ে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দেব। সোনামুগ ডাল হলে একটা সিটিতেই হয়ে যাবে, আর না হলে দুটো সিটি দিলেই হয়ে যাবে। পেঁপেগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী, আর নুন দিলাম পরিমাণ মতো। হলুদটা পরে দেবো, সিদ্ধ হোক এটা। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, বা ডালের মধ্যে আমি এটাকে ঢেলে নেব। ডালের মধ্যে এই পেঁপেটাকে আমি ঢেলে দিচ্ছি, কিন্তু আর একটু জল লাগবে, তাই একটু জল গরম আবার দেবো। এবার এখানে তেল দিচ্ছি ফোড়নের জন্য। এক্ষেত্রে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি আর 1 চামচ আমি ঘি দিলাম। তোমরা এখানে শুকনো লঙ্কাটা দেবে, আমার শুকনো লঙ্কা বাড়ন্ত ছিল বলে কাঁচা লঙ্কা দিয়েছি, আর জিরে দিয়েছি 1/2 চামচ, আর এখানে আদা বাটা দিয়েছি। আর এখানে আমি হলুদ দিলাম, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দেখো ওই সিদ্ধ করা ডাল আর যে পেঁপে সেটা একসঙ্গে ছিল, ওটা দিয়ে দিলাম। এখানে হলুদ আর একটু লাগবে মনে হলো, তাই একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে একটু গরম মশলা দিচ্ছি। ঘি আর দেবো না, আপনারা চাইলে আর একটু ঘি দিতে পারেন, কেননা আমি প্রথমেই অনেকটা ঘি দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে একবার পেঁপে দিয়ে মুগ ডালটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।